প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। মনোনয়ন পেয়েই বোমা ফাটালেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হতে না হতেই কুমিল্লার রাজনীতিতে চরম উত্তাপ। নিজের মনোনয়ন বৈধ হওয়ার পরও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা ও দেবিদ্বার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। কেন তিনি বলছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আজ শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন হাসনাত আব্দুল্লাহ। তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। হাসনাত অভিযোগ করেন, দেবিদ্বার 4 আসনের একজন প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অকাট্য প্রমাণ দেওয়ার পরও প্রশাসন তার মনোনয়ন অনুমোদন দিয়েছে। তার মতে, প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর যে নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, 5ই আগস্টের পর জুলাই বিপ্লবকে কক্ষিগত করার চেষ্টা চলছে। প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলেও খুনিদের বিচার হচ্ছে না, বরং কিছু রাজনৈতিক দল ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রশাসনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মনে করেন। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, এবার আপনাদের অধিকার ফিরে এসেছে। উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে শাপলা-কলি প্রতীক নিয়ে নির্বাচন লড়ছেন। তিনি 12ই জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, ইনশাল্লাহ শাপলা-কলি বিজয়ী হবে। কুমিল্লার 6টি আসনে 16 জনের প্রার্থীরা বাতিল করা হলেও দেবিদ্বারের এই লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগ কি নির্বাচনের মাঠে নতুন কোনো মোড় নেবে? আসলেই কি প্রশাসন পক্ষপাতিত্ব করছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট এবং মাঠের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।